আজকে আমরা আলোচনা করব কিভাবে একই মেশিনে স্ট্যাটিক এবং ডাইনামিক মানে ডিএসসিপি আইপি ইউজ করা যায়। প্রথমে যাব স্টার্টে, সেখান থেকে যাব রানে, এখানে লিখব ncpa.cpl লিখে এন্টার দেব। দেওয়ার পর লোকাল এরিয়া কানেকশন আসবে, এর পরে রাইট ক্লিক করে যাব প্রপার্টিস। এবার ইন্টারনেট লোকাল এরিয়া কানেকশন প্রপার্টিস আসলো, এখান থেকে যাব IPv4 TCP IPv ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, এটা সিলেক্ট করে এখানে যাব প্রপার্টিস। এখানে আমি অপটেনের অটোমেটিক আইপি অ্যাড্রেস অপশনটা সিলেক্ট করি। এটা মানে হচ্ছে ডিএসসিপি আইপি মানে অটোমেটিক আইপি, ডিএসসিপি মানে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তার জন্য অপটেন আইপি সিলেক্ট করতে হয়। এখানে আমি অপটেন আইপি সিলেক্ট করে রাখবো। অপটেন আইপি সিলেক্ট করা থাকলে তাহলে আমার এখানে এই জেনারেল বটমের পাশে অল্টারনেট কনফিগারেশন অপশনটি আসে। যদি আমি ইউজ ফলোয়িং আইপি করি তাহলে এখানে আমি স্ট্যাটিক আইপি বসাতে পারবো, তখন এই অপশন থাকবে না। যদি আমি অপটেন আইপি অ্যাড্রেস করি তখন এই অপশনটা আসবে। অল্টারনেট কনফিগারেশনে গিয়ে এখানে অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস আছে, অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস আমি করে রাখতে হবে যদি আমার সেটিংস করা থাকে, বা ইউজার ম্যানুয়ালি কনফিগার এখানে করা যাবে। যেমন এখানে আমি আইপি বসিয়ে দিচ্ছি, এইভাবে আইপি বসবে। এখানে আমি এইভাবে আইপি বসিয়ে আমি ওকে করে বেরিয়ে আসতে পারি, তাহলে সেখানে আমার ডিএসসিপি এবং স্ট্যাটিক দুটোই রইল। যখন আমি ডিএসসিপিতে কাজ করব তখন আমি এই অপশান সিলেক্ট করব অটোমেটিক ডিএসসিপি আইপির জন্য, আর যখন আমি স্ট্যাটিক আইপি ইউজ করব তখন অল্টারনেট কনফিগারেশন এখানে আইপি বসানো আছে, অটোমেটিক আইপি নিয়ে নেবে। আমরা এখানেই শেষ করছি।